নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আমি মোট ব্যয় করতে পারবো 46,93,580 টাকা এবং এই টাকাটা আমি আপনাদের কাছ থেকে চাই। নির্বাচনের খরচের তহবিল সংগ্রহের জন্য ফেসবুকের মাধ্যমে এভাবে সর্বস্তরের মানুষের কাছে টাকা চেয়ে আহ্বান জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী ও ঢাকা ৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার তাসনিম জারা। তিনি জানান, নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী ব্যয় করতে হলে তার নির্বাচনের জন্য প্রয়োজন হবে ৪৭ লাখ টাকা। সেজন্য ব্যাংক ও বিকাশের মাধ্যমে জনগণের কাছে অনুদান চেয়েছিলেন তিনি। ওই ভিডিও দেওয়ার মাত্র ২৯ ঘন্টার মধ্যেই সেখানে জমা হয়েছে কাঙ্ক্ষিত সেই ৪৭ লাখ টাকা। টাকা চেয়ে ভিডিও দেওয়ার পর নিজের ফেসবুকে নিয়মিত আপডেট জানিয়েছেন তাসনিম জারা। সর্বশেষ পোস্টে তিনি জানিয়েছেন, মাত্র ২৯ ঘন্টার মধ্যে প্রায় ৪৭ লাখ টাকা অনুদান এসেছে। এ কারণে আপাতত আর কোনো অনুদান গ্রহণ করা হচ্ছে না। ২৩ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত ২:৩০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডাক্তার তাসনিম জারা। জনগণের এই সাড়া পুরনো রাজনৈতিক ধারায় কাঁপন ধরিয়েছে উল্লেখ করে যারা লিখেছেন, আমাদের ফান্ডরাইজিং লক্ষ্যমাত্রা প্রায় ৪৭ লাখ টাকা আপনারা মাত্র ২৯ ঘন্টায় পূরণ করে ফেলেছেন। আপনাদের এই অভূতপূর্ব সাড়া পুরনো রাজনৈতিক ধারার মূলে কাঁপন ধরিয়ে দিয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আর কোনো অনুদান গ্রহণ করছি না। এখন শুরু হচ্ছে আসল লড়াই। অধিকাংশ প্রার্থী এই নির্বাচনে ১০ থেকে ৫০ কোটি টাকা খরচ করবেন। অনেকে বলেন টাকা দিয়ে ভোট কেনা যায় না, কিন্তু তারা একটি বিষয় ভুলে গেছেন, আমাদের সাথে আছেন আপনারা, যারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজের পকেটের পয়সাও খরচ করতে রাজি। আগামীর পরিকল্পনার কথা জানিয়ে তরুণ এই রাজনৈতিক আরও লিখেছেন, এখন আমরা কিভাবে আগাবো, হিসাব খুব পরিষ্কার। ঢাকা ৯ আসনে প্রায় ৫ লাখ ভোটার। একজন প্রার্থী হিসেবে আমি যদি দিনে ১২ ঘন্টা হেঁটে হেঁটে প্রতি পরিবারের সাথে ৫ মিনিট করেও কথা বলি, তবে দিনে সর্বোচ্চ ১০০ থেকে ১২০টি পরিবারের কাছে পৌঁছাতে পারবো। পুরো নির্বাচনী প্রচারণার সময়ে আমি বড়জোর ৪,০০০ পরিবারের কাছে যেতে পারবো। কয়েক লাখ পরিবারের কাছে আমাদের মেসেজ পৌঁছাবে না। আমরা টাকার রাজনীতি প্রত্যাখ্যান করতে এসেছি, তাই আমরা পেইড কর্মী নিয়োগ দেব না। নতুন রাজনীতি করার এই লড়াইয়ে জিততে হলে, মানুষের কাছে আমাদের কথা পৌঁছাতে হলে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিহার্য। আপনাদের অনেকেই হয়তো ঢাকা ৯ আসনের ভোটার নন, কিন্তু আপনাদের আত্মীয়, বন্ধু, সহকর্মী বা পরিচিত কেউ না কেউ এই এলাকায় থাকেন। একজন পরিচিত মানুষের একটি কথা অনেক সময় পোস্টার, ব্যানার বা টাকা খরচ করা প্রচারণার চেয়ে অনেক বেশি কার্যকর হয়। আমি এই ক্যাম্পেইনে নিয়ম মেনে পোস্টার লাগাইনি, অন্য প্রার্থীরা লাগিয়েছেন। এই অসমতা কাটাতেও আপনার একটা ফোন কল সাহায্য করতে পারে। জনগণের কাছে সহায়তা চেয়ে ডাক্তার জারা লিখেছেন, এছাড়া আপনাদের কাছে আমার আরো দুটি সুনির্দিষ্ট আহ্বান রয়েছে। ১, সপ্তাহে মাত্র ৪ থেকে ৮ ঘন্টা সময় দিন আমাদের হয়ে মানুষের দ্বারে দ্বারে যাওয়ার জন্য। আপনার দুটি কথা একটি পেইড বিলবোর্ডের চেয়ে ১০০০ গুণ শক্তিশালী হবে। একা একা নয়, আপনি ট্রেনিং নিয়ে একটি টিমের সাথে এই কাজটি করবেন। ২, পোলিং এজেন্ট হিসেবে কিংবা নির্বাচনের দিন ভোটারদের সহায়তা করতে আমাদের টিমে যোগ দিন। এক্ষেত্রেও আপনি ট্রেনিং নিয়ে একটি গ্রুপের অংশ হয়ে কাজ করবেন। ভোটের দিন প্রতিটি বুথে আমাদের এমন সাহসী মানুষ প্রয়োজন, যারা অন্যায়ের সামনে মাথা নত করবে না। এই পোস্টের সঙ্গে আগ্রহীদের জন্য দুটি গ্রুপের লিঙ্কও অ্যাড করে দিয়েছেন তরুণ এই রাজনৈতিক। জনসাধারণের কাছ থেকে পাওয়া টাকার স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে উল্লেখ করে ডাক্তার জারা লিখেছেন, শুরু থেকেই আমি প্রতিশ্রুতি দিয়েছি যে এই ফান্ডের প্রতিটি পয়সার হিসাব হবে স্বচ্ছ। এই স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা নিচের পদক্ষেপগুলো মেনে চলছি। ১, আমরা কোনো ক্যাশ ডোনেশন গ্রহণ করছি না। প্রতিটি অনুদান একটিমাত্র বিকাশ ও একটিমাত্র ব্যাংক অ্যাকাউন্টে আসছে, যার রেকর্ড সরাসরি বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত। এটি ভবিষ্যতে যাচাই করা হবে। ২, কোন মাধ্যমে কত টাকা আসছে তা আমরা আপনাদের নিয়মিত জানাচ্ছি।
এই সমস্ত নথিপত্র আমরা নির্বাচন কমিশনের কাছে জমা দেব, যাতে তারা পূর্ণ স্বচ্ছতা যাচাই করতে পারে। 3, আমরা যে বিকাশ এবং ব্যাংক অ্যাকাউন্টে অনুদান নিচ্ছি সেখানে আমাদের ব্যক্তিগত কোনো লেনদেন করা হয় না। অ্যাকাউন্ট দুটি নতুন, হিসেব শূন্য থেকে শুরু হয়েছে। এই অ্যাকাউন্টগুলোর ব্যালেন্সের 100% অর্থই আপনাদের অনুদান। এতে করে অন্য কোনো টাকা এখানে মিশে যাওয়ার বা হিসেব গরমিল হওয়ার কোনো সুযোগ নেই। 4, সংগৃহীত অর্থ ঠিক কোন কোন খাতে কতটুকু ব্যয় করা হবে তা স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরা হবে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।